আসসালামু আলাইকুম। আমার রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি আমার একটা ফেভারিট ডাল ভুনা। সেটার জন্য আমার কি কি লাগবে সেটাও আমি বলে দেব। আসলে ডাল ভুনা একটা কুইক রেসিপি, আর এটা খেতে খুবই ভালো লাগে। তো প্রথমে আমি এখানে তেল নিয়ে নিয়েছি। এখানে প্রায় 2-3 টেবিল চামচের মতো তেল আছে। আমি এখানে দিয়ে দেব তেজপাতা, তারপরে দিয়ে দিয়েছি 5-6টা রসুন কোয়া স্লাইস করে। তারপরে এখানে দিয়ে দেব আমার পেঁয়াজ কুচি, মাঝারি একটা পেঁয়াজ কুচি আমি নিয়েছি। এখন এই পেঁয়াজ দেওয়ার পর এটাকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ রসুনকে। পেঁয়াজটা একেবারেই ভাজা ভাজা হতে হবে। এখানে দেখা যাচ্ছে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন কাঁচামরিচ 4-5টা দিয়ে দিচ্ছি। আরেকটা শুকনো মরিচ, যেটাকে বলে ছোটো ছোটো বা শুকনো মরিচ, থেকে জানি না শুদ্ধ ভাষায় যেন কি বলে। আমরা সিলেটিতে ফুক মরিচ বলি। সো ওইটাও দেওয়া যায়, কিন্তু ওটাকে গ্যাসের খুব প্রবলেম করে ওটা দিলে। এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দেব প্রায় 1 টিস্পুনের মতো, দিয়ে একটু নেড়ে চেড়ে হলুদটা দেওয়ার পর আসলে বেশি ভাজা যাবে না। তো আমি এখানে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়ার পর আমি এখানে লবণ দিয়ে দেব পরিমাণ মতো, বা 1 টিস্পুন স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। প্রথমে আমি সব সময় লবণ 1 টিস্পুন দিই, তারপর ধীরে ধীরে এটা অ্যাডজাস্ট করি। সব কিছু মিশিয়ে নিতে হবে। আমি এই ডালটাকে একটু ভুনে নেব, যাতে ডালের ভিতরে যে পানিটা আছে সেটা শুকিয়ে যায়। ডালটার পানি অনেকটা শুকিয়ে যাবে, দেখতেই বোঝা যাবে যে এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো পানি। ডালের পানিটা ডালের উপরে থাকতে হবে, সেই অনুযায়ী দিয়ে দেবেন। আমি কিন্তু এখানে কোনো ধরনের অন্য মশলা দেই নাই, কারণ এই ডালটা এমনিতেই মজা। তারপর এখানে আমি অল্প কিছু কমলার খোসা রেখেছিলাম, সেটা দিয়ে দেব। কমলার খোসা শুকিয়ে রেখে দিলে ভালো হয়। ফ্রেশটা দিলে অনেক সময় একটু তেতো তেতো ভাব চলে আসে, কিন্তু আপনি যদি এভাবে শুকিয়ে রেখে দেন আর তারপর এতে দেন, তাহলে খেতে অনেক মজা লাগবে। আমি এখন এটা রান্না হওয়ার জন্য ঢেকে রেখে দেব। রান্না হতে থাকুক, আমি আপনাদেরকে দেখাচ্ছি।
5-6 মিনিট পর দেখুন ডালটা একেবারেই গলে গেছে। আমি এখানে আমার আগুনটা নামিয়ে নেব, আগুনটা কমিয়ে নেব, কারণ ডালটা হয়ে গেছে। দেখুন আমি কিন্তু একেবারে মিহি করব না, ডালটা এরকম আস্তে আস্তে থাকবে। এটা আপনারা রুটির সাথে ভাতের সাথে খেতে পারেন। খুবই সুন্দর একটা স্মেল চলে আসছে। আমি লবণটা চেক করে নিচ্ছি। পারফেক্ট। এই হলো আজকে আমার ডাল ভুনা। আশা করছি সবার ভালো লেগেছে। জানাবেন কেমন হলো। আল্লাহ হাফেজ।